আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে ন্যারেশনের কোন বিষয়টা পার্সনের মানে কোন পার্সন কাকে ফলো করে, ফার্স্ট পার্সন কাকে ফলো করে, সেকেন্ড পার্সন কাকে ফলো করে, থার্ড পার্সন কাকে ফলো করে সেগুলো আমি শিখাবো। এবং ন্যারেশনের পরিবর্তনের বিষয়গুলো আমরা এর আগে শিখছি। প্রথমে পরিবর্তন হয় স্যাড, তারপর কনজাংশন, তারপর পার্সন, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব বা ডেমনস্ট্রেটিভ যেটা থাকে। আচ্ছা, এখন দেখো ইনভার্টেড, এটা বোঝানোর আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে নিই। এই স্যাডটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখো, স্যাডের পরে যদি টু থাকে, কি থাকে? টু থাকে, তাহলে বুঝো অবজেক্ট আছে। কি আছে? অবজেক্ট আছে। তার মানে দেখো, স্যাডের পরে কি আছে? টু আছে। স্যাডের পরে টু আছে, অবজেক্ট। স্যাডের পরে টু আছে, অবজেক্ট। এই দুটোই অবজেক্ট। এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। আচ্ছা, স্যাডের সাথে যদি এরকম শব্দ থাকে, যেমন স্যাড হি, ভালো করে খেয়াল করে দেখো, স্যাড হি অথবা হি স্যাড, ভালো করে খেয়াল করে দেখো। আমি এই জিনিসটা ভালো করে, তোমার খুবই ইম্পর্টেন্ট, বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। স্যাডের পরে কী আছে? টু আছে। যদি টু থাকে তাহলে অবজেক্ট থাকবে। আচ্ছা, স্যাডের পরে কী নাই? টু নাই, তার মানে হিটা হলো সাবজেক্ট। হিটা কি? সাবজেক্ট। এই বাক্যটাই আমি ক্লিয়ার করে বলি। দেখো, এই বাক্যটাই স্যাড হি, মনে করে এরকম আছে, এইটুকু নাই, এইটুকু নেই। স্যাড হি, স্যাডের সাথে একটু আছে বলে নেই, তার মানে এই হিটা হলো সাবজেক্ট। হিটা কি? সাবজেক্ট। আচ্ছা, স্যাড, তারপরে এই, তার মানে কি বোঝা গেল? যে স্যাডের আগেও সাবজেক্ট থাকে, পরেও সাবজেক্ট থাকে, কিন্তু টু থাকলে কোনো দিনও সাবজেক্ট পরে থাকে না, পরে যে শব্দ থাকবে সেটা হলো মানে অবজেক্ট। আচ্ছা, ইনভার্ট কমার মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, বাইরের সাবজেক্টকে ধরবে, মনে রাখবা। ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট পার্সন, এখানে ফার্স্ট পার্সন, বাহিরে, মনে করো বাহিরে সাবজেক্ট। আচ্ছা, তারপরে দেখো আমি সুন্দর লিখে দিই, সাবজেক্ট কাকে ধরবে? ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। তারপরে অবজেক্ট যেটা, সেটা ধরবে হলো সেকেন্ড পার্সন। আচ্ছা, যদি থার্ড পার্সন থাকে, নো ফলো, কোনো প্রকার অনুসরণ করবে না। থার্ড পার্সন থাকলে কোনো প্রকার অনুসরণ করবে না। তার মানে দেখো, আই আছে, আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ধরবে কাকে? বাইরের সাবজেক্টকে ধরবে। বাইরের সাবজেক্ট কি আছে? দ্য ম্যান। এখন দেখো, এখানে প্রোনাউন আছে। এখানে যদি প্রোনাউন থাকে, এই নাউনের প্রোনাউন এখানে আনতে হবে। তার মানে দেখো, একটা কমন একটা এই আছে, এই বাক্যটা এসার্টিভ বাক্য। আমরা যে পাঁচটা পরিবর্তন শিখছি সেটা দেখব। দ্য ম্যান টোল্ড, ইনভার্ট স্যাড, এক নম্বর পরিবর্তন। দ্য বয়, দুই নম্বর পরিবর্তন হলো ইনভার্টেড কমা, ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট। তিন নম্বর পরিবর্তন হলো পার্সন, মনে রাখবা, তিন নম্বর পরিবর্তন পার্সন। আচ্ছা, আই আছে, এখানে প্রোনাউন কি আছে? হি। দ্য ম্যান, তার প্রোনাউন হলো হি, তাহলে আই সমান হি, মনে রাখবা। বাইরের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, আই সমান হি হবে। মহিলা বুঝালে সি হবে। অ্যাম, অ্যামের পাস্ট টেন্স হলো ওয়াজ, অ্যামের পাস্ট টেন্স কি? ওয়াজ। ভেরি সিক, দেখো এটা হলো চার নম্বর পরিবর্তন। অ্যাডভার্ব নাই, দরকার নেই। অ্যাডভার্ব অফ টাইম বা প্লেস নাই, ও অথবা ডেমনস্ট্রেটিভ নাই, দরকার নেই। আচ্ছা, তারপরে দেখো, আমরা এখন দেখি যে নিয়মটা শিখছি। দেখো, এটা এক নম্বর পরিবর্তন, এটা দুই নম্বর পরিবর্তন, এটা তিন নম্বর পরিবর্তন, এটা চার নম্বর পরিবর্তন, পাঁচ নম্বর নেই, অর্থাৎ দেখার দরকার নেই। আচ্ছা, এখন দেখো এটা কোন পার্সন আছে? সেকেন্ড পার্সন আছে। ভালো করে কি হবে? কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কাকে ধরবে? বাইরের অবজেক্টকে। সেকেন্ড পার্সন কাকে? দেখো, সেকেন্ড পার্সন অবজেক্টকে। এটা হলো এইটুকু হলো ইনভার্টেড কমার বাহিরে, এটা হলো ইনভার্টেড কমার ভিতরে। এটা কার সাথে থাকবে? স্যাডের সাথে থাকবে, মনে রাখবা, স্যাডের অংশের সাথে। এই সাবজেক্ট অবজেক্ট থাকবে হলো স্যাডের সাথে। কার সাথে? স্যাডের সাথে। আর এইটুকু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকবে হলো ইনভার্ট কমার ভিতরে। দেখো, ইনভার্ট কমার ভিতরে আছে। আর ফলো করতেছে কাক? দেখো, কাকে বললো ফলো করতে? ইনভার্ট কমার বাহিরে। কার সাথে আছে? স্যাডের সাথে আছে। তার মানে এটা হলো অবজেক্ট। এরা অবজেক্টের, এখানে ইউটা সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এখানে সি নিতে হবে। এখানে যদি অবজেক্টিভ ফর্ম থাকে, হার নিতে হবে। রিফ্লেক্সিভ পসেসিভ থাকলে হার নিতে হবে। যে ফর্মে থাকবে সেই ফর্মে এখান থেকে নিতে হবে। তাহলে কি হবে? দি ওল্ড ম্যান ইনভার্ট কমার স্যাড টুর পরিবর্তে টোল্ড। আচ্ছা, দ্য গার্ল
ইনভার্ট কমার পরিবর্তে কনজাংশন, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। বাইরে কাক ফলো করবো? অবজেক্ট। অবজেক্ট কী আছে? দা গার্ল আছে, অতএব আমি কি লিখব? সি লিখব। সি। এখানে কি আছে? আর আছে, সির সাথে হয়ে যাবে হলো ওয়াজ। সির সাহায্যকারী ভার্ব ওয়াজ। ওই ছকের এর আগের ক্লাসের ছকের মধ্যে দেখবা এ গুড গার্ল। আচ্ছা, এখন দেখো এই বাক্যটা আমরা দেখি কি আছে। হি স্যাড টু দ্য বয় আই উইল কল ইউ লেটার। ভালো করে খেয়াল করে দেখো, হি আমি উপরে চেঞ্জ করে দিই, উপরে বাক্যটা মিশাইয়ে দিই, তাহলে সোজা হবে, নিচে লিখতে সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, এটার পরিবর্তন ইনভার্ট কমার পরিবর্তন, এটার পরিবর্তন হবে, উইলের পরিবর্তন হবে, পার্সন। পার্সন যতবারই আসবে পরিবর্তন হবে। তাহলে দেখো স্যাড টুর পরিবর্তে হি, আমরা কি শিখলাম এসারটিভ বাক্যে? টোল্ড দ্য বয়। কোন পার্সন? ফার্স্ট পার্সন। বাইরে কাক ধরবে? সাবজেক্টকে ধরবে। সাবজেক্ট কি আছে? হি আছে। হি থাকলে এখানেও ইনভার্ট কমার পরিবর্তে তুমি দাও দ্যাট। হি, আয়ের পরিবর্তে হি। উইলের পাস্ট টেন্স আমরা শিখছি কি? উড। উড ভার্বের মূল সাহায্যকারী ভার্ব যদি থাকে মূল ভার্বে চেঞ্জ নাই, শুধুমাত্র যদি ওটা ইয়েতে থাকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, পাস্ট পারফেক্ট করতে মূল ভার্ব প্লাস সাহায্যকারী ভার্ব দুটোই চেঞ্জ হবে। আচ্ছা, কল, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। বাইরে কাকে ফলো করবে? দা বয়। তাহলে এটা অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে দা বয়ের অবজেক্টিভ ফর্ম হলো হিম। হিম লেটার। আমি এর মধ্যে এক ছোট্ট একটা টেকনিক বলে দেই। ইউ বা মি যদি ভার্বের পরে থাকে, এটা অবজেক্ট হয়, তখন তার পরিবর্তে দুটো যদি পুরুষ হয় হিম দিলে হয়ে যাবে। পুরুষ মহিলা হলে সেই ক্ষেত্রে একটু না কনফিউশন হতে পারে। সেই ক্ষেত্রে তুমি কি করবা? যদি বুঝতে না পারো হিম অথবা হার লিখে দিবা। এটা এক ক্ষেত্রে একটা বার হতে পারে, বারবার না। আচ্ছা, এখন দেখো পরিবর্তনগুলো দেখো। 1 কনজাংশন, 2 পার্সন, 3 সাহায্যকারী ভার্ব, 4 তোমার অ্যাডভার্ব নাই, অ্যাডভার্ব টাইম বা প্লেস কিচ্ছু নেই, অত পরিবর্তনের দরকার নেই। আমি এখানে আবারও বলি, দেখো রিপিট করতেছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এর ইনভার্টেড কোমার মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে? কোমার মধ্যে। ওখান থেকে ফোকাস করবে হলে স্যাডের সাথে যেটা থাকবে। ইনভার্ট কোমার বাহিরে, সেটা ডান পাশেও থাকতে পারে, বাম পাশেও থাকতে পারে। এখন ডান পাশে বাম পাশে যদি ফার্স্ট পার্সন থাকে সাবজেক্টকে ধরবে, থার্ড পার্সন সেকেন্ড পার্সন থাকলে বাইরের অবজেক্টকে ধরবে। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে কাউকে ধরবে না। আমি থার্ড পার্সনের এটা দিচ্ছি এখন। আচ্ছা, এখন দেখো দে স্যাড দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। এই ক্ষেত্রে দেখো আমি ইনভার্টেড কমার বাইরে তো চেঞ্জ করতেই পারবো না। মনে রাখবে ইনভার্টেড বাইরে তুমি পার্সনে চেঞ্জ করতে পারবে, পার্সন চেঞ্জ করতে পারবে না। দে স্যাডের পরিবর্তে ইনভার্ট টোল্ড, ইনভার্ট কমার পরিবর্তে দিতে হবে দ্যাট, বিকজ বাক্যটা কি আছে? এসার্টিভ আছে। আচ্ছা, এখন দেখো, এখন এ দ্য বয়েজ, দেখো পার্সনের মধ্যে আসতেছে না, ফার্স্ট পার্সনে না, সেকেন্ড পার্সন না। ফার্স্ট পার্সন কি? আই, উই। সেকেন্ড পার্সন ইউ নাই, ইউর আছে নাই, মাই আছে নাই, আস আছে নাই, কিচ্ছুই না। ফার্স্ট পার্সনে কোনো দেয়ার ইজ নো সিম্বল অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন। এটা হলো থার্ড পার্সন। থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না, বলে দেওয়া আছে দ্য বয়েজ। আচ্ছা, পার্সনে কোনো পরিবর্তন, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না, ভার্বে পরিবর্তন হবে। আর আছে, আমি কি বলছিলাম এর আগে ক্লাসে ছিল না, আর থাকলে ওয়ার। মূল ভার্বের কোনো প্রকার চেঞ্জ নাই। ক্রিকেট। আচ্ছা, এখন দেখো, তাহলে দেখো এখানে পরিবর্তন স্যাডের হয়ে গেছে, ইনভার্টেড কমার হয়ে গেছে, থার্ড পার্সন হওয়ার জন্য পার্সনের পরিবর্তন নেই, ভার্বের হয়ে গেছে। অ্যাডভার্ব অফ টাইম বা প্লেস নাই, পরিবর্তনের দরকার নেই। এই রকম করে তুমি একটা জিনিস মনে রাখবা, এই বাক্যটা এভাবে থাকলেও থাকতে পারে, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। বাক্যটা সেম বাক্য থাকতে পারে, স্যাড দ্য স্যাড ডে। এখন দেখো ভালো করে খেলকে দেখো, সেম বাক্য, এটা পরে আছে, স্যাডের সাথে কি টু আছে? নাই, তার মানে এই ডেটা হলো
সাবজেক্ট, দেটা কি সাবজেক্ট, পরে আছে। রিপিটিং ভার্ব অনেক সময় পরে থাকে, অনেক সময় আগে থাকে, যেখানে থাক আগে পরে দেখার বিষয় না, তোমাকে আগে আনতে হবে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, অ্যাসার্টিভ বাক্যে যখন আমরা করতে হবে, ন্যারেশন করতে যাব, তখন আমাকে 5টা জিনিস দেখতে হবে। প্রথমে সেট পরিবর্তন, তারপরে কনজাংশন, তারপরে পার্সন, কিন্তু থার্ড পার্সন পরিবর্তন হবে না, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব অফ টাইম বা প্লেস। আচ্ছা, এখন এই স্যাডের সাথে টু যদি থাকে তাহলে অবজেক্ট থাকে, আর স্যাডের সাথে যদি টু না থাকে তাহলে পরে যেটা থাকবে সেটাও সাবজেক্ট, আগে যেটা থাকে সেটাও সাবজেক্ট। আর একটা জিনিস, মানে হেল্পিং ভার্ব যদি থাকে, মূল ভার্ব চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র হেল্পিং ভার্বটা চেঞ্জ করে দিলেই হয়ে গেল। কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, ওই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব দুটাই চেঞ্জ হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে ন্যারেশনের ডিপ কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।